আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আগ্রা ট্যুর প্ল্যান। আপনারা যদি আগ্রা যাওয়ার জন্য প্ল্যান করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে আপনারা সমস্ত প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন। আগ্রা কখন যাবেন, কিভাবে যাবেন, গিয়ে কোথায় থাকবেন, কোন কোন জায়গায় ঘুরবেন, কিভাবে ঘুরবেন তার সমস্ত প্ল্যান কিন্তু আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তাহলে প্রথমেই বলছি আগ্রা কিভাবে যাবেন। আপনি যেখান থেকে ট্রেনে উঠুন না কেন এসে নামবেন আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে। এছাড়া আপনি আগ্রা ফোর্টেও নামতে পারেন। এছাড়া আপনি ফ্লাইটেও কিন্তু আসতে পারেন। তাহলে আগ্রাতে এসে থাকবেন কোথায়? আগ্রাতে থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে। আপনি চাইলে স্টেশনের পাশেও থাকতে পারেন, তাজমহলের পাশেও অনেক হোটেল রয়েছে, সেখানেও থাকতে পারেন। এছাড়া ফতেপুর সিকরির ওখানেও হোটেল রয়েছে, আপনি চাইলে সেখানেও থাকতে পারেন। যেখানে ভালো লাগে সেখানেই থাকতে পারেন। আমরা একদিনের জন্য আগ্রা ট্যুর করেছিলাম দেখে বালুগঞ্জ পেট্রোল পাম্পের কাছে একটি হোটেলে লাগেজ রেখে সারাদিন ট্যুর করেছিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো থাকবেন। এখন বলবো কিভাবে ঘুরবেন। যদি আপনারা দুজন হন, বাইক বা স্কুটি রেন্টে নিতে পারেন। এছাড়া আপনারা গাড়ি ভাড়া করে নিতে পারেন। কম বাজেটে যেতে চাইলে অটো, টোটো ও বাস আপনি ঘোরার জন্য কিন্তু পেয়ে যাবেন। আমরা কিন্তু একটি অটো ভাড়া করে নিয়েছিলাম আগ্রা ট্যুরের জন্য। আর আমরা লোক সংখ্যা ছিলাম 9 জন, তাই শেয়ারে কম বাজেটে হয়ে গিয়েছিল। তাহলে আপনারা আগ্রায় গিয়ে কোন কোন জায়গায় ঘুরবেন? আগ্রায় প্রথমেই যেই জায়গাটির কথা মাথায় আসে তা হলো তাজমহল। তাই আগ্রায় গিয়ে আপনি প্রথমেই চলে আসুন তাজমহলে। তাজমহলে ঢোকার জন্য দু রকমের টিকিট রয়েছে, এক হলো 50 টাকার, আরেক 250 টাকার। 50 টাকার টিকিট কাটলে কিন্তু আপনি তাজমহলের ভেতরে প্রবেশ করতে পারবেন না, আশপাশটা ঘুরে দেখতে পারবেন। আর 250 টাকার টিকিটে আপনি তাজমহলের ভেতরে ঢুকতে পারবেন। আর টিকিট আপনি অনলাইন ও অফলাইনেও কাটতে পারবেন। 1632 থেকে 1653 সালের মধ্যে সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের উদ্দেশ্যে তাজমহল নির্মাণ করেছিলেন। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম একটি হলো তাজমহল। তাজমহলে প্রবেশের জন্য রয়েছে চারদিকে 4টি গেট। হলের প্রবেশের জন্য গেটটি হলো ওয়েস্ট গেট। তাজমহলের ভেতরে আপনারা দেখতে পাবেন মুমতাজ ও শাহজাহানের কবর। এছাড়া রয়েছে ফুলবাগান, ফোয়ারা, গেস্ট হাউস। তাজমহলের ভেতরের চারপাশটাও কারুকার্য কিন্তু খুবই সুন্দর। আর প্রতি শুক্রবার করে কিন্তু তাজমহল বন্ধ থাকে। আর তাজমহলে ঢোকার টাইমিং হলো সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। আর তাজমহলে ঢোকার জন্য কিছু নিয়ম আপনাদের মেনে চলতে হবে, তা হলো নিজের পরিচয়পত্র আপনাকে সাথে রাখতে হবে। আর তাজমহলের ভেতরে কিন্তু আপনাদের শু কভার ব্যবহার করতে হবে। আর ডিসপোজেবল জলের বোতল আর মোবাইল ছাড়া আপনারা কিন্তু আর কিছু নিয়ে ভেতরে ঢুকতে পারবেন না। আর তাজমহলে ঘুরে দেখার জন্য কিন্তু আপনারা গাইড নিয়ে নিতে পারেন। আমাদের গাইড নিয়েছিল 300 টাকা। তাজমহল ঘোরা হয়ে গেলে এরপর যাবেন আগ্রা ফোর্টে। এই কেল্লাটি মুঘল সম্রাট আকবর নির্মাণ করেন। সম্রাট আকবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসেবে এই কেল্লাটি ব্যবহার করতেন, তাই এই কেল্লাটি কিলাই আকবরী নামেও কিন্তু পরিচিত ছিল। এই কেল্লাটি খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখানে প্রবেশের মূল্য 50 টাকা। আগ্রা ফোর্ট ঘোরা হয়ে গেলে এরপর আপনারা যেতে পারেন জামা মসজিদ। এই মসজিদটি নির্মাণ করেছিলেন জাহানারা বেগম 648 খ্রিস্টাব্দে। এটি একটি বড় মসজিদ। এই মসজিদটি খোলা থাকে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত আর দুপুর 1টা থেকে 6:30 পর্যন্ত। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। আপনারা যাবেন মেহতাব বাগ। যমুনা নদীর তাজমহলের অপর প্রান্তে মেহতাবাগ অবস্থিত। এখানে রং বেরঙের বিভিন্ন ফুলবাগান রয়েছে। আর শীতকালে কিন্তু এখানে প্রচুর পরিযায়ী পাখির দেখা মেলে। এই স্থানটি খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এখানে প্রবেশের মূল্য 30 টাকা। এরপর আপনারা যাবেন ফতেপুর সিকরি। আগ্রা শহর থেকে 35 কিলোমিটার দূরে এই ফতেপুর সিকরি অবস্থিত। 1571 থেকে 1585 খ্রিস্টাব্দে পর্যন্ত মুঘল সম্রাট আকবর মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসেবে ব্যবহার করেছিলেন। ফতেপুর সিকরিতে প্রবেশের মূল্য পার হেড 50 টাকা। তো বন্ধুরা, আগ্রার এই সবগুলো স্থান ঘুরে দেখতে আপনাদের সময় লাগবে 2 দিন। এরপর যদি টাইম থাকে রাতে ঘুরে দেখতে পারেন মিনা বাজার। আর আগ্রার চামড়ার জিনিস কিন্তু খুবই বিখ্যাত। তারপর আপনারা রাতের ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিতে পারেন। আর আগ্রা ঘোরার জন্য আপনাদের পার হেড খরচা পড়বে 3000 টাকার মতো।